এক গাড়ি মালা আছে জাহাজ ওমাকে বোমা ভরে দিছি। আসল জায়গা ডক্টর ইউনুস বাঁশ দিয়ে দিছে, বম্বু স্টিক কাড়া কাড়া। এখন এতে আলু নাইছে, আলু আর গার্মেন্টস এর ফেব্রিক্স। গুম নাই তাদের, গুম হারাম। একটা স্বাধীন দেশে আয়নাঘর বানাইয়া মানুষগুলোর চোখের পানি, শুধু তাকে চোখের পানি তবু আল্লাহর গজব হচ্ছে। পৃথিবীতে কোন নজির নাই স্বৈর শাসক আবার আছে। লাশটা আইবনি, তোর লাশ তুই হে চিন্তা করছ, তোর কবর হইবনি কেন? তোর লাশ বিমানবন্দর তুই কে গ্রহণ করবো? ঠিক না? কলিজাতে যে ছুরি বইয়েছ, মৌতের আগ হইতে ছুরির গাছ হবে না। কোরআনের মাহফিল করতে 16টা সেক্টরে পারমিশন নেওয়া লাগবে। কোরআনের মাহফিলে 50 মিনিট বক্তৃতা দেয়, ঠিক কিনা? মনে আছে সব কথা। শুধু তোদেরকে বাঁচানোর জন্য বলছি, ডক্টর ইউনুসকে হেল্প কর। আমাকে রায়পুরের মুসলমান ভাইবেন, মক্কি জীবনের 13 বছরের মুসলমান, মক্কি জীবনের হুজুর ওয়াজ করছে, আসিস্ট্যান্ট বিশ্বনবী কইছে আল্লাহ মানো জান্নাতে যাও। আর এই 13 বছর ওয়াজ এটাই আসছিল, তাওহীদ নেই। মদিনা তৈবা 10 বছর ওয়াজ কি করছিল ভাইসা? হুজুর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল, অর্থমন্ত্রী ছিলেন, হুজুর ডাক বিভাগে ছিলেন, স্বরাষ্ট্র পররাষ্ট্র প্রধান সেনাপতি, সবকিছু থাকিয়ে 10 বছর উম্মতের চলি চালাই দেখা দিছে। দপ্তরে দপ্তরে, ইউনিয়নে, অফিসে, আদালতে, উপজেলা প্রশাসনে, লক্ষ্মীপুর ডিসি অফিস, এমনি এমনি চালাইবা, ঠিক কিনা? আর আমরা মসজিদ আর মাদ্রাসা সুন্দর করে ইসলামের তালা দিন, ধর্ম নিরপেক্ষ কই সুন্দর করে সাইড মারি দি, নিজের মতো নিজে চলে। জোর নামাজ হরে কই 300,000 দিবেন নি, অফিসারে কয় কাজে যাবে কই দিবেন নি, দেন না জমা তো করানো লাগবো। 100,000 দিলে কাম হয়ে যাবো, খারিজ হয়ে যাবো, দিয়ে না জমা তো লাগবে, তো জমা ছড়িয়ে দেয়া। তাইলে হিয়ান অফিসের ভিতরে আল্লাহ আসেনি, ঘুষ খেতে আল্লাহ দেয় না মনো। কত বড় কাটটা সিটে দিয়ে জাতির প্রতি ধর্ম নিরপেক্ষ মতবাদ, এটা কুফরিত। এটা কি? এই কথাটা বলতে গিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব ফাঁসি, এইভাবে ওনাকে তাকে এই আপনার মেডিকেল কিলিং করে দেওয়া হয়েছে, শেষ করে দেওয়া হয়েছে। আমাদের কলিজার টুকরা নাজামি সাহেবকে জুডিশিয়াল কিলিং করে দেওয়া হয়েছে। আর আমাদের রায়পুরেও কিছু মুসল্লি আছে, দেখবেন আজ্ঞাতারে হরে, উনি মসজিদের সভাপতি, কাশ্মীর সেক্রেটারি জেনারেল, কত সুন্দর এদ্দুরি জায়গায় কারা আজ্ঞাতারে হাত জাডা আল্লাহু আকবার। আর মসজিদও কি কয় শুনেন, এত কাবজাব লাগতাম না, এত মারামারি কিলাকিলি দরকার নাই, এটি ইসলামের ওয়াজ কলমা পড়ি জিকির আজকে ঠিক আছে, বাও যাকাত দি হেতরা দি ভালো কাজ করি, কি দরকার এত কাম কয় কি না? কাম হিকেন কে করন ভাই? সিভিল ক্রিমিনাল কোডে আল্লাহর আইন বিধান গুলো বাস্তবায়ন কে করন? নবীর সমাজে জিনা হয়েছিল নি? হয়েছে নি? হয়েছে, বিচার করছি নি? বিবাহিতরা জিনা করলে আল্লাহ রসুল ফাতরে ফাতরে উড়ে হেলা দিছে। আল্লাহ সূরা নূরে দাম কাছে, ও নবী আমরা যদি আফসারিরে ফাতর মারতে যদি হরানরে লা রাফাতা ফি কুলুবিকুম, মায়া লাগলে কিন্তু ইমানের রশি কাটি গেলে রো লাইন ডিসকানেক্ট হয়ে যাইব, খবরদার ফাতর মারি উড়ালা। তো এখন আঙ্গ সমাজে রায়পুর জিনা চলে, ফরকিয়া চলেনি, গরিবের গ্রামের ভাবি চলে না। তো তাইলে এখন ফাতর এরে ফাতর কে মারো? আল্লাহ জিব্রাইলের ফোন করবে, রে মনে তো করা রে আল্লাহ 800 আজিবের 2 দিনে আছি, আর না ফাটা চিনতে ফাইল একটা লোক, আচ্ছা আসে কত রায়পুরা ফেঙ্কি আর ফেন্টুয়ে জিনা করছে, কার্যকর রায়পুর থানার সামনে এটা রায় কার্যকর হইব। রায় কি মায়ের রায় দিয়ে দিছি, এরা তো কোরআন দিয়ে রায় দিতে চায় না। লক্ষ্মীপুর সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্টে বাইতুল মোকাররম মসজিদে থাকবো, আর কি রে মার বন্ধা যেন জান্নাত তো আইন লাগবো। ঠিক আছে তুই আইসে 70 টাকা ফিজ রোডের 70 টাকা হাত মারণ লাগবে, তো লগে মিকাইলেও আইসে, ইসরাফিলও আইসে, কিরে তোরা কা হারি সব লাড়া কিনতাম হাত মার কাম তো ফেরেশতারা করবো কেন? আরে না রে সিটার, জান্নাতে যাইবি তুই, কামিকের তোরে করতে হইব। এই কামটা করতে যাইয়া লক্ষ লক্ষ পয়গাম্বর শহীদ হইছে, লক্ষ লক্ষ নবীর সাহাবীরা শেষ হইছে। কামিটা আপনাদের করে যেতে হইব, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু। এই কথাটা আমরা করে বুঝাইতে পারলাম না। আতুডান কোরআনের কাজ করবেন নি? কোরআনকে সংসদে হোয়াইট হাউসে ফাটাবেন নি? লিল্লাহি তাকবীর। তাহলে আমাদের শ্রমঘাম সার্থক হবে, নতুবা এসে ওয়াজ দিই সাইরানারও লাভ নাই। ঘুমাইনি এই সোনার চাঁদেরা কার্য তালিকা দিয়ে আফসোস করব। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, সব ভিডিও রিলসের মাধ্যমে দেখবো। এরপরে ভিডিও যখন শুয়ে যাব,
এবার হাতে মুখ দিকে আল্লাহ আমি অফিসে ঘুষ খাইছি নয় এটা হাতে তোদের কাম করে দিছি 10টা 4টা করলে গেছি কম্পিউটার কামটা করতে কষ্ট হয়েছে না ভোটার আইডি কার্ডটা ঠিক করতে আমাকে 20 বছর লাগে বাঙালির পাসপোর্ট আর ভোটার আইডি কার্ড ঠিক করতে আল্লাহ করে হেদায়ত করো গুতগা লাগে এক গুতার লগে ঠিক হয়ে যায় কথা ঠিক কিনা এই আঙ্গরে 16 বছর ইডি করি শেষ করছে শুধু জন্ম নিবন্ধন ঠিক করাতে করাতে দুঃখের কথা বললে তো আর মারিয়ে নিবি তোরা আর আল্লাহর গজব একটা আছে দেশ অটো ঠিক করতে করতে রোড মরিয়ে যাবে এটার ডরে তো রোডও হইতে মরি না আঙ্গরে ড্রাইভারের কয় মেয়া কিতা সালাম মেয়া না এটা একটা কেমন কথা তো সরকার 50,000 টাকা নেয় সরকার আর লগে চুক্তিবদ্ধ আফসারি ভাই আপনার গাড়িটা চলবে 100 মাইলে যথাসময় মাহফিল হইবে তো এটা কত হান্দাইলো গ্রামের কারে কারে বৃষ্টি আছে আমরা দিয়ে দিই গেল মাম্পারা যাম না কাল্লা আর কয় আমি আনার রেড লাইট বন্ধ করে আসেনি আর দুনিয়াতে এটাই ইয়াজুজ মাহুজের রাষ্ট্র হয়ে গেছে তো আমি তো ডক্টর ইউনূস সাহেবের পক্ষে কিছু কথা বলি আল্লাহর জন্য বলি কিনলে কই তো করে একদিন কইও আর গালি গালাজ করে ওই মামুই গুনে তুই তো বালা দালা লই গেছ তুই সুদীর পক্ষে মা গাতে মধু খায় আরে গুজুরকে কই গেছে ভিডিও দিছে বাইরে লেবেল লাই কো ডক্টর ইউনূস সুদ আনছে তো উনি গ্রামীণ ব্যাংক কোন দিন প্রতিষ্ঠা করছে উনি আনবার আগে তো আজ যা 1500 বছরে তো সুদ চলে লাগছে দেশ এটা কোরআনী হুকমত কায়েম হওয়ার আগ পর্যন্ত সুদমুক্ত সমাজ ব্যবস্থা হওয়ার সম্ভাবনা কিভাবে করবো ইসলাম ব্যাংক তো তাদের সাথে ট্রানজাকশন করে হিন্দি কাম করার ঘটাম লাগে চেষ্টা করতেছে তারা আমিন কো তুই সুদের সংখ্যা বুঝস না 3 মাসে কতগুলো ভালো কাজ করছে আর তোরা কিতা করছ আল্লাহর কাছে একদিন খারাপ তোর বিবেক শেষ তো তোর বিবেকে কুত্তা মুচ্ছে তো তোর বিবেক কোনোদিনও ঠিক হইতো না একটা স্বাধীন দেশে আয়নাঘর বানাইয়া মানুষগুলোর চোখের পানি শুধু তাকে চোখের পানিয়ে তবু আল্লাহর গজব হচ্ছে পৃথিবীতে এই পর্যন্ত কোন রাষ্ট্র নাই একসাথে সব এমপি দায়ী যাওয়ান বই আসেনি নজির আসেনি অ্যারিস্টটল প্লেটোর জীবনী পড়লাম মতবাদ পড়লাম 200-250 মতবাদ স্টোয়া মতবাদ আমার সহজে বলে একটা মতবাদ রাষ্ট্রের নাগরিকদের সুখের চিন্তা করে এতগুলো রাষ্ট্রবিজ্ঞানের মতবাদ পড়লাম কোন ইতিহাসে পাইলাম না একসাথে সব এমপি দায়ী যাওয়ান বই তোমার কি কে কেছিল দায়ী যাবে এগুলো কেমনে মুখ দিয়াস আবার আইবি শর্ট করি কে পৃথিবীতে কোন নজির নাই স্বৈর শাসক আবার আছে লাশটা আইবনি তোর লাশ তুই হে চিন্তা করছ তোর কবর হইবনি কেন তোর লাশ বিমানবন্দর তুই কে গ্রহণ করবো ঠিক না কলিজাতে যে ছুরি বইয়েছ মৌতের আগ পর্যন্ত ছুরির গা যাবে না কোরআনের মাহফিল করতে 16টা সেক্টরে পারমিশন নেওয়া লাগতো কোরআনের মাহফিলে 50 মিনিট বক্তৃতা দেয় ঠিক কিনা মনে আছে সব কথা শুধু তোদেরকে বাঁচানোর জন্য বলছি ডক্টর ইউনূসকে হেল্প কর এমন কিছু কাজ করে যাব আমরা আজীবন সুখে থাকবো এমন ঋণ করছে মাস শেষে এগুলো না দিলে দেশ অন্ধকার কয়লার কিস্তি না দিলে কয়লা বন্ধ ব্যাগ মিলি ইউনূসের মারবি ধর তারে কোবা দেশ আন্ধার 62 সাল পর্যন্ত ঋণ দিতে হবে আমাদেরকে আল্লাহ এই বুড়ো মানুষটাকে তুমি নেখায়াত দাও আমি কেন তার ইমাম বলছি সে আমার ইমাম তোর শরম লাগতে পারে দাড়ি কতিটি দেখলে ইদার ইমাম কয় না তারা আলহামদুলিল্লাহ সে আলহামদুলিল্লাহ পারে না পারেনি তো তিনি আমার নামাজ পড়াইতে পারবনি সারা ওয়ার্ল্ডের একজন টপ 10 এর ভিতরে সে একজন বিজ্ঞানী বেটা তুই চেনো সোনারে ওনার একটা লেকচার $75,000 বিক্রি হয় আল্লাহু আকবার ফারস্য কোনোদিন মানুষকে সম্মান দিতি বেজ্জিতি করছো কিন্তু তোর দলের কেমনে কেমনে কিতে হইবার লাই নেপালে কত টাকা খাওয়াইছে সব খবর আমরা জানি 2 লাইন ইংরেজি কইতে কাটি যায় ককালা সহ্য তুমি নুন বিকারের নাসে স্কুলে সব আমরা জানি মধুমতি নদীতে কারণ ওকে চুরি করছে সব এটি আমরা জানি আর কইও না চেতনা 54 বছর বেচছ চেতনা বেচা কিনা শেষ বাজি গাঁটি উড়াও এখন তরুণেরা জেগেছে আমাদের প্রাণ চলে যাবে চেতনার নামে 2 নম্বরই বাংলাদেশে চলবে না জেগে উঠেছি আমরা বহু কষ্টে জীবনটা বাঁচাইছি আমরা বহুত করেছ কয়টা টাকা লাগে একটা মানুষের সৈয়দ শাহ হুজুরের প্রোগ্রাম রায়পুরে বন্ধ ঘটনা কি আজকে 16টা বছর ওনার প্রোগ্রাম বন্ধ কি অন্যায় তিনি করছেন কোরআনে কারিমের অনুমতি কেন লাগে কার থেকে অনুমতি নিব বেটা কার অনুমতি বেটা তোর অনুমতি নিতেই দেশে চলতে হইলে বেটা এই দেশ স্বাধীন করছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি তিনি আল্লাহর ওলি ছিলেন
কথা ঠিক কিনা? এরপরে গোরগোবিন্দ যখন স্বাধীনতা সভরেন্টি যখন চিন্তাই করছে, গোরগোবিন্দ থেকে শাহজালাল আলী ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি স্বাধীনতা আমাদেরকে ফেরত দিয়েছেন। কথা ঠিক কিনা? আবার শহীদ আবু সাইদ রহিমাহুল্লাহ তাআলা যে স্বাধীনতা দিয়েছেন, এটা আমরা ইনশাআল্লাহ রক্ত দিয়ে আমরা এটা রক্ষা করবো ইনশাআল্লাহ। পড়ি আমিন। কথাটা বললাম বড় কষ্ট থেকে, কার্যতালিকা নিয়ে আফসোস করবে মানুষ। কেন আমরা ওইদিকে ওই কার্যক্রমগুলো করলাম? আল্লাহ রসুলের কাজ, ওনার সভরেন্টি মোতাবেক কেন আমরা সমাজ, সোশ্যাল, পুরা বিশ্ব কেন আমরা পরিচালনা করলাম না? মানুষ আফসোস করবে। আর ভিডিও রিলস বাজি উঠবো, তখন কেবল আল্লাহ আমি তো অফিসের ভিত্তি এটা করি না, আমি তো সার্ভে সার্ভেটা এইভাবে করছিলাম। ও সার্ভে এইভাবে করছিল, সার্ভে কে আসছিল না কোথার করে মন নাম নেই। হ্যাঁ মিলিন না, হ্যাঁ আল্লাহ এমনি মারি না তো, আমি মিলিন না কেবল আল্লাহ এমনি না। তখন কেবল ফেরস্তারা কেবল পয়সা অ্যাডভোকেট কামাল ভাই তুই এত বিল্ডিং বাসাই বললা টি অঞ্চল পারি দিস দে আস্তে ভিডিও শুয়ে যাবে কই কেমনে কেমনে কাঁটা ঘুরে দিছে, ক্যামেরা কম দি ধরি স্যাটেলাইট মাপ চলে তখন, বুঝছেন নি? এটা সব ভিডিও বার যাবো। এই কথাটাই আল্লাহ কর, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারা। মানুষ সব কিছু ভিডিও আকারে দেখবে কার্যতালিকায়। এই ভিডিও যখন তার পিডিএফ ফাইলটা দিয়ে দিবে আমলনামাটা, হযরত জো বাইডেন আল্লামা ভ্লাদিমির পুতিন, আল্লাহ এটা কেন দিলেন? এমনি বাঁধিয়ে লিখেন জাহান্নাম, কি দরকার? কোরআনে কারীম এই আল্লাহ সায়েন্স নিয়ে কেন কথা বললো? আমি চিন্তা করলে হুতি 9টা সেক্টরে সে বিশ্ববাসীকে সায়েন্সটা গিফট করছে। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই কেমন না, টাকা খাইছি ভাত খাইছি আমি বাইরে, সুবহানাল্লাহ কটা কথা আমার, তোর কি দরকার? সুবহানাল্লাহ জোরে গো, আরো জোরে না, কিন্তু কই হেত্তের ফিটিয়ে মাইর দিছি তো এমনি কেন মার শুরু হয়ে যাবে। এখন আসেন 4 নম্বর আফসোস তারা করবে। মুহাক্কাম আল কোরআন আমাদেরকে ইনফরমেশন দিচ্ছেন ফ্রেন্ডশিপ নিয়ে। হায়, আমি যদি ওকে বন্ধু রূপে গ্রহণ না করতাম, ইয়া ওয়াইলাতা লাইতানি লামাত্তাখিজ ফুলানান খলিলা। ফ্রেন্ডশিপ নিয়ে কোরআন কথা বলছি। আমি এগুলো ছোট ভাবে লিখছি খুতবাতে। বন্ধুত্ব নিয়ে রায়পুরের বলা মিন্টা খুব ভালো বলা, ইন্টার পাস করছে ভালো, তাহাজ্জুদ করছে, একামত দিনের লগে সময় দিছে, মানিক ভাইয়ের লগে আড্ডা দিছে ভালো। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটির ঠিকই জনটা মনটা সাগুজ্জা সবুজ্জা আকাশের লগে হাম দি ইডেন কলেজে যাই, কিতা খাই নষ্ট আর দূর বেটা চাকরি বাকরি করি, কিতে বিনো বিশেষ করে মেজাস্টার চল রঙিন জগতে বেটা, রাস্তা একটা পাই গেলে তো কোটি কোটি টাকা চল। এ বন্ধুর গো হামে হরি হাতে লাইফ যায় বাংলা। কতগুলো আফসোস করবো, আমি কেন হোয়াইট হাউসে মন্ত্রী হইতে গেলাম, এমপি হইতে গেলাম, এত লবি করলাম, আমি রাষ্ট্রদূত হইবার লাই আমার ফ্রেন্ডের প্রযুক্তিতে। আহারে হয়তো শেষ হয়ে গেলাম। মাহবুদ রে, আমি তার যদি বন্ধু হিসেবে, আমি যদি মিন্টারে ফ্রেন্ড হিসেবে গ্রহণ না করতাম, আকসার মানুষ তো ফ্রেন্ডের টানে টানে নষ্ট হয়েছে। এই যে আজকে যখন মাহফিলে আসে বন্ধুরকে টানে টানে আসে, লগের গা কসল তোরে মোলা খাওয়াইম চল, আর আরো কিছু বন্ধুরকে টানে টানে গেছে বারো চল, কিছু মাইয়া টাইয়া দেয় বিয়াল বেলা মোলা টোলা কামু, মিস কল দিব, ঠেলা একটা দিও, আর চল বেড়া হেঁটে গেছে গা, ঠিক না? সবকিছু বন্ধুদের কারণে। আমরা কলেজে পড়ছি, ইউনিভার্সিটিতে গেছি, বহুত কষ্টেই মন রাখছি। তাইলে আসল নকল চিনে ফিরিত করিও। আজকে যারা এই ফিরিতে আসলা তারা ধন্য, পড়ি আমিন। ও মন আসল নকল চিনে ফিরিত করিও, মন্ত্র জানা থাকলে প্রেমের সাগরে যাইও। ও মন আসল নকল চিনে ফিরিত করিও। আল্লাহওয়ালাদের সাথে থাকলে তুমি আল্লাহওয়ালা হবে। ভালো একজন অফিসারের সাথে সময় দিলে, সহকর্মী কলিগ, দেখবেন ভালো কাজে অনুপ্রাণিত হবে। আর খারাপ সাথে চললে তুমি খারাপের দিকে চলে যাবে। এই ফ্রেন্ডশিপ নিয়ে মানুষ আফসোস করবে, হায় আমি যদি ওকে বন্ধুরূপে গ্রহণ না করতাম। আমার প্রিয় কবি জসিমউদ্দিন সাহেব কয়, ভালোবাসা যার লগে করলাম সিটিং সব ভেয়া ভেয়া, সব কি সুন্দর তার গানে আর্ট করছে, কইতাম নি ঘুমাইনি কেন? আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। সব নষ্ট করলাম, প্রাণ বন্ধুলে লাভ হইল না। কি সুন্দর পল্লী কবি পল্লী
নিয়ে কিভাবে বলছেন দেখেন, তার এক্সাম্পলটা কত চমৎকার। তিনি বলছেন, ও মনরে কুল বাঁকা গাঙ্গ বাঁকা বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগাহারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। শেষ কলিটা তো আরো মরছো না, সুরের জমকার। যেমন সাহিত্যের খেলা তেমন সুরের জমকার। একসাম দেব কিনা? ও মনরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায়, প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি। সব কিছু শেষ করলেন সংসারের লাই, ওয়াইফের লাই, দুনিয়ার লাই, রাজনৈতিক কর্মীর গো মন খুশি করিবার লাই। দুঃখের সময় কেউ নেই, যার লগে প্রেম করলেন সব সিটিং। এই ফ্রেন্ডশিপ নিয়ে হাসর মাঠে কোটি কোটি মানুষের আফসোস করবে, বুকে সাফড়াইবে আর বলবে ইয়াকুল ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলাহানান খলিলা, আমি যদি তারে ফ্রেন্ড না বানাইতাম। আপনি এই সমস্ত ওই তাগুতের বন্ধু না বানাই আল্লাহকে বন্ধু বানান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্ধু বানান। আল্লাহ এমন এক ফ্রেন্ড, আপনার প্রিয় বন্ধু, যাকে বন্ধু বানালে চেক খাওয়ার কোনো সম্ভাবনা। আল্লাহ নিজে অফার দিচ্ছেন, বান্দা নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতে মেহমানদারি লক্ষ্মীপুর শিল্পকলা একাডেমিতে টিকিট কেটে রেখেছি। তাহলে প্রিয় বন্ধু কে আমাদের? আর জোরে আল্লাহর সাথে সম্পর্ক আসেনি আপনাদের? ওই আছে, মসজিদে নাই তো যুবকেরা। ফজরের নামাজ ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব এরা 2-3 জনে পড়ে, আর ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব শুধু চাকরি বাছাইবার লাগে। যদি কইতো তো চাকরির অসুবিধা নাই, দেখতেন মসজিদগুলো এমনি খালি। 5 লাখ মসজিদের ভিতরে ফজরের আজান ব্যাগ মিলে 10,000 মসজিদে আজান হইতো না। বিশ্বাস করেন ভাই, আর কথাটা যদি মিস হয় আপনারা অন টেস্টে কইয়েন, ঢাকার ইমামগুলো থাক হুজুর আজকে না আইয়েন না, একটু রেস্ট করেন, আসতে পারলে আসিয়েন না, অসুবিধা নাই। দেখতে খাতার তলে আজান উনে যাইতো। কথা ঠিক কিনা? ও রায়পুরের যুবকেরা, যখন আল্লাহ জাল্লা শাহানুর তুই সেজদা দেস, 3টা ওয়ার্ডে একটা সেন্টেন্স, সুবহান রাব্বিয়াল, এখানে ওয়ার্ড 3টা, সুবহান রব আলা, তখন আল্লাহর সাথে তোর কি কন্টাক্ট হয়? আল্লাহ জাল্লা শাহানু তোর এবার মুসিদে বান্দা আই লাভ ইউ, তো সুবহান কইছস কারে? আপনাকে বলছি, আপনি ফুত পবিত্র মহিয়ান গরিয়ান লা শারিকা আল্লাহ। রব কইছস কারে? রব তো আপনি আমার। আমি কেমনে তোর রব? আল্লাহ আপনি আমাকে অক্সিজেন দিচ্ছেন রায়পুরে, আল্লাহ এই অক্সিজেন আনতেছেন আপনি 9,30,000 মাইল দূরে, 9,30,00,000 মাইল দূরে সূর্যের দেশ থেকে। সেখানে হাইড্রোজেন জ্বালাইতে সূর্যটার এখানে আপনার 1 সেকেন্ডে 40,000 টন লাকড়ি খরচ হয়। সেখানে আপনি তাপমাত্রা 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস করিয়া রিফাইনিং করে গাড়ির ফিল্টারাইজ করি মহাশূন্য দিয়ে আপনি রায়পুরে আনেন 26-27 ডিগ্রি। তা ওইটা সরাসরি আমার এখানে ফিল্টারে দিলেন না, গাছের পাতাতে দিলেন। একটা গাছের পাতা 200 কোটি ছিদ্রে আল্লাহ। সেখানে আপনি নাইট্রোজেন প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড রিফাইনিং করে অক্সিজেনটা এখানে দিয়া আমার এখানে হার্টে আপনি ঢুকাচ্ছেন চ্যালেঞ্জার 5 লাগাইয়া। আল্লাহ ডাইনোলিন্দ বামলিন্দ এখানে 2 কোটি করে 400 কোটি ছিদ্র আল্লাহ। কত ছিদ্রে এটা রিফাইনিং করিয়ে অক্সিজেনটা সরাসরি বুকে হার্টের ধাক্কা লাগে না। সেখানে 3টা ক্যাডারের লগে আর্থিং করে, লৌহকণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, 3টারে পিক আপ দিয়ে আমার অক্সিজেনে খেলায় আমি বেঁচে থাকি। আপনি আমার রব, কবর হাসন মিজান ফুলসিরাতে আপনি আমাকে খাওয়াইবেন, আই লাভ ইউ। এরপরে আল্লাহ আল্লাহ শাহানু ডাক দিয়া কো বান্দারে
আলা কইছস কারে রে? ও আল্লাহ আপনি তো আলা মহান, আপনি বড়। আল্লাহ কো আমি কত বড়, তুই কেমনে চেনস? আমি জানি চাঁদ এই পৃথিবী থেকে সূর্য তার 1,00,000 গুণ বড়। সূর্যের একটা পোলা আছে ইলেকট্রন সিটি নক্ষত্র এত 10 কোটি গুণ বড়। ও আল্লাহ এইভাবে বিশাল বিশাল গ্রহ নক্ষত্র নিয়ে সৌরজগৎ এক একটা থেকে এক এক জগৎ কোটি কোটি মাইল ব্যাপ্ত, বেশি আরো বড়, তার চেয়ে বড় এইভাবে ক্লাস্টার, সুপার ক্লাস্টার, তারপরে সুপার সুপার ক্লাস্টার, এই গ্যালাক্সি, ব্ল্যাক হোল, এগুলা এক একটা থেকে এক একটা বড়। তার এই হলো মহাজগৎ। তারপরে প্রথম আসমান, সেটা থেকে সেখানে জগৎগুলো আছে তার থেকে এক একটা আরো বড়, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, তার চেয়ে বড় তৃতীয় আসমান, আল্লাহ এভাবে ষষ্ঠ সপ্তম আসমান, তার চেয়ে বড় 70,000 নূরের পর্দার দেশগুলো, এক দেশ থেকে আরেক দেশ আরো বড়। আল্লাহ তার চেয়ে বড় আপনার মালায়ালার 5টা রাষ্ট্র, তার চেয়ে বড় আল্লাহ আপনার আরশ আজিম, তার চেয়ে আপনার বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ শানু ডাক দিয়া কর, রায়পুরের বান্দারে কথা দিলাম রে, যেই কপাল দিয়ে আমি আল্লাহকে সেজদা দিছ, আমি আল্লাহ এই কপালটা জাহান্নামের আযাবে নেব না। নামাজ পড়লা না রে, নামাজয়া জব চিজ, নামাজয়া জব চিজ, নামাজ অমূল্য ধন। শেখরে ভাই নামাজের সাধন, শেখরে ভাই নামাজের সাধন। ইনশাআল্লাহ নামাজ পড়বে তো? আমাদের প্রিয় বন্ধু, পরম বন্ধু কে? আল্লাহ। কে? সুখে দুঃখে বিপদ মুসিবতে তিনি আমাদের সব সব। আর যত জায়গা প্রেম করো, নালার আড্ডি পাইবে, নালার আড্ডি। বোরে যতই দাও একটু বেশ কমে 6.5 না তো তোর লোকে বিয়ে বই লাইফের জীবনের মার্ডার নষ্ট, ঠিক কিনা? আরো কি মেজাজ খারাপ হইলে তোর লোকে বিয়ে দিয়ে আর আব্বা জীবনে ভুল করছে। কত বালা বালা বিয়ে আল্লাহ রায়পুরের তো আইছিল। আমাদের সকলের শ্বশুরেরা ভুল করছে, আঙ্গুর সেতিরা জামাই ভাইছে, ঠিক কিনা? আরো একটা কমন ডায়লগ কয়, রায়পুরের মহিলারা এগুলো বলে না, কয় আমি দেখে তোর ঘর করি, অন্য কোনো মহিলা হইলে 1 মিনিটও টিকতো না। আচ্ছা ভাই যে সালাম দিয়ে আসসালামু আলাইকুম ভাই, আফসারি ভাই কইছে বলে আমি বলে 1 মিনিট কেউ টিকবো কোনো মহিলা, দেন অনুমতি কোবালাম, ঠিক কিনা? কারে ভালোবাসবি? আল্লাহরে ভালোবাস। আল্লাহরে ভালোবাসলে কবরে ফোন করবি, খানা চলিয়ে আইব। বিপদ মুসিবতে ফাঁসির কাষ্টে দেখবি মজা আর মজা। আল্লাহর প্রেম শরবত, এই কথাটাই আউলিয়া কেরাম আমাদেরকে স্পিরিচুয়াল ম্যাটার ইনস্ট্রুমেন্ট আমাদেরকে দিচ্ছেন আমাদেরকে। আল্লাহু আকবার। এই ইউনূস আলাইহিস সালাম সাগরের মাছের পেটে 3 অন্ধকারের ভিতরে ফোন লাগাইছে 999 ফায়ার সার্ভিস। আল্লাহ আটকেছি তো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সাথে সাথে রায়পুর ফায়ার স্টেশন থেকে রিসিভ করে নিয়েছে। আল্লাহ জাল্লা শানু তাকে বাঁচায় বাঁচায় দিয়েছে, ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মে ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। কত গভীর সেখান থেকে মাসরে আনি সিজার করি লক্ষ্মীপুর মেডিকেল কলেজে সিজার করে ওনাদের বাঁচায় দিছে। উনি এমন দুর্বল হয়ে গেছে, বন থেকে হরিণ হাঁটা দিছে, কয়রে দুধ খাওয়াও, ফিটার খাওয়াও, এত বড় নবীরে ফিটার খাওয়াও। আমিন কয় না রে? ইব্রাহিম খলিলুল্লাহ এভাবে আগুনের অগ্নিকুণ্ডে পড়ে গেছে, নমরুদ ডাকাইতে অগ্নিকুণ্ডে ফালা দিচ্ছে। 10 ইউনিট 9 ইউনিট ডাকার বেগ তিনে আগুনে হানি মারে, কামায় না। যে বেলা মিনাইছে দোস্ত কয় ইউনিটের ফায়ার স্টেশন লাগবে, কাল্লাড়ি দেয় না বেড়া না। উনি ডাইরেক্ট অ্যাপ্লিকেশন লো আল্লাহর কাছে দিছে ইন্টারনেটে, ব্লাঙ্ক দোস্ত কি কয় গাড়ি লাগবে, প্লাটুন লাগবে। কোন প্লাটুন বোঝে না, আল্লাহ কি দেয় না, ঠিকই কইছে। আচ্ছা খাড়া আমি ফায়ার স্টেশনের ডাইরেক্ট আগুনের ফোন করে দিব, তোরা যাই হুড়া মোড়া যাচ্ছা, এনে মোবাইল ফোনটা টানিয়ে, হ্যালো জি আল্লাহ, হ্যাঁ আমরা, তোমরা কোথায়? যে আমরা নমরুদের অগ্নিকুণ্ডের আগুন বলছি। আগুন বলছি, হ্যাঁ। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার খলিল ইব্রাহিমের জন্য তোমরা আরামদায়ক হয়ে যাও। হয়েছে কিনা? তাহলে তোদের আই লাভ ইউ কে? রাইফেলের মতো সোজা কর কে?
এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। ও যুবক, আল্লাহর জন্য বুঝি তোদের মায়া লাগে না? নামাজটা ধরবে না, কত দারুণ। পৃথিবীতে আর আসত কতে, থার্ড ওয়ার্ল্ড ওয়ার লেগে গেলে তো পৃথিবী শেষ। আর এখানে মেহমান বাড়ি গেছে তো মায়ের একটা দিব। রায়পুর বাজারটা থামলে জমলে এসার পরে ভাঙে না আস্তে আস্তে। পৃথিবী এখন ভাঙ্গার পাল্লায় আছে। সারা দুনিয়া ঘুরি দেখলাম 10 মালা 30 মালা বিল্ডিং, লাড়া একটা খাবে সব মারি গেলেন। মারি 200-300 বছর দেখবি বাঘবার লোকে চাষাবাদ করবো আবার যে সেই ওই। এরপরে কয়েক হাজার লোক থেকে ইমাম মাহাদি আলাইহিস সালাম আইব। এই সেই জমানার সবাই মাল মারে, মাল বানায় রেডি রেখেছে, ঠিক কিনা? কি পরমাণু মারি লেব। পৃথিবীর এখনো তো কত রাষ্ট্রে যুদ্ধ চলে। আর পৃথিবীর মেইন মাথা হচ্ছে ফিলিস্তিন। নবীর হাদিস, এই মিশর ফিলিস্তিন এটি একসাথে। হিয়ানে না শান্তি নেই, আগে শান্তি করতে হইব। আমরা আনামিয়া সোনামিয়ার হলা, আর ফিলিস্তিনের এখন বেগুন নবীর হলা, সুলাইমান আলাইহিস সালামের হলা, নাতি পুতনি বংশ পরম্পরা। যে সুলাইমান বাতাসের ডাইরেক্ট জঙ্গি বিমান বানালেছে, বাতাসের আসস জি ওস্তাদ রেডি আছে, লাগা কি আর পুরা পার্লামেন্ট সদস্য সহ এবার গড়ে। সুবহানাল্লাহ নাই? তুই কত আইস, তুই কথা কি বোঝাচ্ছি আসলে? সুবহানাল্লাহ জোরে কবে না, জোরে মার সুবহানাল্লাহ। বাতাসে উনি সারা ওয়ার্ল্ড চালাইছে। তুই তো আর বিমানে ধরন লাগে জড় পদার্থে, এলমে গায়েবের ধরন লাগে ফাঁকা, এলমে গায়েব বাতাসের ধরা লাগে, বাতাস দেখা যায় না। এটা ধরি কম্প্রেসারে ডাইরেক্ট রানওয়ের মধ্যে ফানি করি গেলায়, হাজার হাজার মেট্রিক টনে বিমান হট করি ওড়ে। আর উনি বিমান ছাড়া এক লাগাও ওড়ো, এমপি সাহেবের ওড়ো সেলুট, জিন দেও দানো পর্যন্ত আসসালামু আলাইকুম, কেমন আছে, আই লাভ ইউ। হেমি আর ওলা মাইয়া করে তামা করি এলার মারি। আর তুই রায়পুরের কন্দি কলিমল্লি সলিমুদ্দির বলে এটি গনেনি আল্লাহ তোরে। তুই কো বেরিয়ে সীসা বোতল, আগে তো সীসা বোতল আসিল, ছোট গা আসিল বালা তেলের বোতল, বড় গা আসিল কেরাসিন তেলের বোতল। দেখছিলি নি মন্নার নি নাম, এতের নামটা বলিছে কিতে নাম, এতে মিলিন না, এতের খুব ভালো লাগে। 2 নম্বর মাপ মাফিও না ভাই, 7 তবক জমিন গলার মধ্যে লটকাই দিবে গো। মিলন আই লাভ ইউ। তুমি ওসি সাহেবের লগে, এমপি সাহেবের লগে, মেয়র সাহেবের লগে কারবার খেলায় টিয়া 2 লাখ খাই, এটা কাছে 1 ইঞ্চি ঠেলি দিছ। আর জায়গা লাকসমের মাইবার সময় ডরে আসিলাম না, কারণ হয়তো বিএপি আরো সবাই ভালোবাসে, এদিকে মারে দিব 3 ইঞ্চি মারি দিলে 100-275 ফুটে যাই আয় যাই 1 কোটি টিয়ার জায়গা। ভাই হাই রাঙ্গামাটি আছে, কইতে তোমাকে ফিলার তোরা তো অবৈ
এর মাফি জফি তো ডিজিটাল সার্ভে করছি আর মাত্র 5 ডিসিমেল নাই আর ওয়াইফে কো আঙ্গো এত টিটি যাক এখন মাচ্চা মার খাইব কি যাক গই জিমি যাক ইমি যাক গই আজ যে রাস্তার কাজ দিচ্ছে ডরও যায় না তোরা ঠেলি জিমি দে ডেন হাত দিকে বলি দে মার খাইব কি তুই যে পৌরসভার রাস্তাটি দখল করছো তোর আব্বার জায়গা নেই সরকারের যে জায়গাটা ফায়ার সার্ভিসের গাড়ি যাবো পুলিশ প্রশাসনের গাড়ি যাবো তুই সুন্দর করি মা ক্রোকারিস কত সুন্দর এত মার নামে দিতেছে মা ক্রোকারিস ডেকজাহান্ডি ব্যাক রোডের ইয়ানো দিতেছে হলদোয়ানের কিন্তু সিটি গে টিয়া 1800 টাকা করে মাসে খাই হেতারা হল বেশি এবার বেডিতে তো মাজাত ব্যথা যাইতে পারে না এই হলদোয়ানের সামনে অটো খাড়া করে রেখেছে তো ঢাকা সিটির রোডটা তো বন্ধ আব্বার দিন না রোডও খাড়ায় খাড়ায় তারা বই বই বেডিরা অটোর মধ্যে বই হলকে নেই মামু এটি কত গো অটো খাড়া কর তোর আব্বার রোডও নেই অটো খাড়া করেছ এটা হারামের রক্ত বেটা তুই এই ব্যবসাতে তা তুই 1800 টাকা লইছ সরকারি রোড দখল করি হারাম খাইছো তিরিদি যদি ব্যবসা বাণিজ্য করি বা বাইরে যদি খাই বিদ্যুৎ উৎপাদন তোর ঘরে হারাম জাদা হইব মুসলমানের ভিতরে আল্লাহ ডক্টর ইউনূসকে তুমি নেখায়াত দাও এই চেকটা নিরপেক্ষ সরকার পাইলে তো করে সিভিলাইজড করতাম ইন্দোনেশিয়া গেলাম 16 লেন রাস্তা মনে হয় যেন জান্নাতটা আনি তুই দেখছি কি সুন্দর হরণ নাই হরণ শুধু হাগলের গো দেশ নেপালের রাজা ভুটানের হেতে আঙ্গো ময়মনসিং মেডিকেলে পড়ছি 10টা 60টাতে সে ডিউটি চাইব রাজভাষার থেকে যাবো মানুষ গরিবেরা ভিক্ষা করি কাড়াইতে হয় করে কিরে কাড়াইছৎকা আমাদের প্রিয় নেতাকে একটু দেখবো তিনি এই অধিবেশন ছেড়ে তিনি বাসায় যাবেন কত ভালোবাসে নেতাকে হরণ নাই পৃথিবীর বেশি হাগল দেশে আছে মাগো আফ্রিকার জঙ্গলে হাইড্রোলিক এটা লাগাইছে বাঘেরও হরাই বেল্লায় আটা তো বাঘে তো নষ্ট হয়ে গেছে এরপরে হরণ দিল তো হরে না এর আর গায়ে মেয়েদের লাঠি দেখছি এরপরে বুড়িগারে হলদান লাগে তো বললেন মায়া কমে গেছে তো ভাই আল্লাহ তো মায়া করে এই যে কারোয়া রাস্তা দিয়ে যাবো দেখবি মিরগঞ্জ রাস্তার মাথা দিয়ে কি হুতি দিয়েছে কুত্তা হুতি রয়েছে রে হেডলাইট প্লাসিং করলি এত রোডও হুতিটা হেডলাইটটা প্লাস মারলে এত আফসারি পাই নিও আসসালামু আলাইকুম বুঝছি ভাই আমরা কষ্ট হইব হরি যা খেয়াল করি আর কথাটি যদি ভুল হয় আরে লাড়ি দিয়ে হিড়িয়ে নাম তবু তুই 1 মিনিট ওয়াজ তোর একটা 5,000 টাকা ভিজিট তুই এডিনি খরচ বেটা আফসারি তুই আসলে একটা সিটিং বক্তা আমি খেয়াল করছি পশু পাখিদের একটা বিবেক আছে শুধু বিবেক নাই মানুষের দেশটা রিফাইনিং করা দরকার বেটা দেশটা রিফাইনিং করা দরকার কুমিল্লা বিমানবন্দরটা রাডার এখনো চালু 32টা এয়ারবাসকে সিগন্যাল দেয় তাহলে এই বিমানবন্দরটা চালু করলে আমাদের লক্ষ্মীপুর চাঁদপুর সহ এই কয়েকটা ডিস্ট্রিক্ট ভোলা সহ ট্রানজিট বিমান দিয়ে হলো বা আপনার এদিকে 7 সিস্টারের যে বিমানগুলো আছে আগরতলা সহ থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়ার বিমানগুলো এদিকে ল্যান্ড করলে ঢাকার যানজটটা কমে ঢাকাবাসীরা বলতে পারতেছে না তাদের কষ্ট ঢাকা তো পরিত্যক্ত নগরী হয়ে গেছে আমরা 40 কোটি মানুষ আছি মিলেমিশে আমরা নিয়ামত গুলো ভাগ করে খাবো কোন রাজনৈতিক দলেরা করলো না এখন নির্বাচন হলে হারাহারি করে সে খাইয়ালে সে হওয়ার দঙ্গবে এক দলে ঠিক কিনা আল্লাহ তো নির্বাচন কি নির্বাচন এনে চল লাগবে দরকার নেই কি নির্বাচন প্রশাসন যন্ত্রের কাজ করবার সুযোগ দেয় না পুলিশ ভাইয়েরা আমাদের জন্য কি জীবনে কষ্ট করছে না ইচ্ছান তারা করে নাই রাত জেগে জেগে তারা আমাদেরকে পাহারা দিয়েছে রাজনৈতিক নেতাকে হলদা নিয়ে তারা ঠিক দেখতে পারে না শুধু কাজ পুলিশে নষ্ট করছে কি এর পুলিশে নষ্ট ব্যক্তি নষ্ট হয়ে গেছে তো করে একটা আসমানি মাধ্যমের দরকার তারপর সহজ ভিতরা ঠিক কিনা কোন সরকারে তো করে কইছে নি যে মেইন রোডে অটো খাড়া করে রাখতে দুবাইতে গাড়ি যদি অবৈধ পার্কিং করেন স্যাটেলাইটে দেয়া যায় দৌড় দিয়ে থানাতে এনে গাড়ি যে আনার গাড়িটারে কোলো করি ভাই এমন জরিবা নাই ইয়ে ফাজার গাড়িটা বেচলেও জরিবা না দিকুলে না এর মালিকে কো ভাই আনো দেশটা আর কাছে দে 2টা মাসও সোজা করিলেন তারের মতো তারও তো মেয়ে হয়ে যাবে মুখ দিয়ে লুজ হয়ে যায় বুঝতি এটা একটা ফিডা বাহিনীর দরকার তো করে ফিডা ছাড়া কেমনি ঠিক হইবি তোরা কি মানুষ এই যে একটা ইনকাম ট্যাক্সের মেয়াদটা ভারি যার দৌড় দিয়ে সরকারের সমালোচনা করস হ্যাঁ সরকার এটা করছি তুই ট্যাক্স দিস কথা ক তোর আব্বার রাস্তা দিয়ে আটস তুই ট্যাক্স না দিলে রাস্তা দিয়ে তুই আড়িচ্ছে হাঁসর মাঠে জবাব দিয়ে করতে হইব 3,000 টাকার ন্যূনতম ইনকাম ট্যাক্সটা চালু করস না বলে আল্লাহ আয় গরিব মানুষ আফসারি ভাই কইছে এটা সোয়াব আয় তোমার কাছে আইব আই এশিয়ান হাইওয়ে 4 লেন করতে ইত্যান্ন আর 3,000 টাকা দি সাইডকে হাঁস গা হাতর কিনি সরকার যেন বইব আল্লাহ আয় এত 1,000 কোটি টাকা দি বিমান দিতে ইত্যান্ন আয় 3,000 টাকা ট্যাক্স দিছি
এই ট্যাক্সে তো আদানা দি বিমানের তেল কিনি হাজিরা হজে যাক এই সাইরানা হইসা দি ইউনুস সাহেবের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির বেতনক পুলিশ প্রশাসনের বেতনক টিচারেরও বেতনক আমি কিন্তু দিলাম তাহলে তোরা তো ট্যাক্স দেচ্ছা আমার দরকার হলো অন্তত 10 কোটি লোকে ট্যাক্স দেওয়া নভেম্বর হলো 30 নভেম্বর ট্যাক্স দেওয়ার শেষ দিন আতুডা সিটিং আতুডা আতখোল তুই মার খাবি আতুডা বুড়িগারে কুসা আতুডা ইনশাআল্লাহ আমরা 30 নভেম্বরের আগেই ন্যূনতম ট্যাক্স চালু করব নিয়ামতের মতো দিই আমি আরো আগে কম আগে এত লাখ টাকা কিলে দন আগে তো টিয়া মানুষের এটি কামাইছি দে এটাতে কামাইছি এটি দাও না জেল কি তুমি কাটবে নাই কাটিও কমা জেল কাটি না কয় জেল কাটতে রাজি আর তারের মতো সোজা করে মালগুন দিয়ে গেলে এবারও দিয়েছি ফাইল সুন্দর করে মাল কত হিসাব হয় টইব কত কেন কেন কি হইব বুঝতি ডাইরেক্ট অনলাইনে টিপ দিব আর গাড়ির নম্বর আর আফসারি এমডি রফিকুল্লাহ ট্যাক্স ডাইরেক্ট রেডি আছে যত লাখ টাকা দিয়ে গাড়ি কিনছি তত লাখ আমার ট্যাক্স সরকার আরো হিসাব করবার আগে নিজে নিজে হিসাব করিয়ে লেগে কারণ এটা তো আল্লাহ তো সিসিটিভি টেলিভিশন তো আল্লাহ এখানে পুলিশের আমি প্রটোকল নিচ্ছি কিন্তু আমি ট্যাক্স দিচ্ছি না তাহলে গভর্নমেন্ট পুলিশের জন্য অস্ত্র তাদের জন্য বেতন কোথা থেকে আনবে তো পুলিশ আইবো আরো মরে গেছে পুলিশ আইবো কিনলে তোরা আরো মারি এলানোর দরকার তোরে যাই তোরে মারি রক্ত ফায়ার সার্ভিসে যাই রক্ত দিলে তুতু হইসে আনানোর দরকার ইও এত রক্ত দুইছি টেয়া দেন আসস কিনলে রে ট্যাক্স দিবি নি ট্যাক্স দে ভাই এটা ভালো কাজ দেশটাকে এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের দেশটা সকলকে আমরা সুখে রাখবো ইনশাল্লাহ কত কষ্ট লাগে আমি লজ্জায় মাথা নত হয়ে যায় হিন্দুদের পূজাতে একটা হরা দন লাগে এটা তো একটা লজ্জাকর ব্যাপার কেন হরা দিন ইন্দোনেশিয়া গেছি আমি বালিতে অস্ট্রেলিয়ার লগে এই দেশটা 99% হিন্দু আমি এড্রেসে গেছি তো আমার তো কইল না তুমি মুসলমান ইউনে কিনলে আইছো সব ল্যাংডা চলে চলে আমার হোটেলে কোনো লাগবে না কিছু ম্যাডাম নো নিড আই এম দ্য স্কলার অফ বাংলাদেশ নো নিড দ্য ভার্জিন হুর is storage in my lord inshallah কাওয়াইবা আত্রাবা অলরেডি আমি 2 মিনিটে সমুদ্র সাইকতে আসিলাম মাগো যা চলে বেজ্জিতি বেটা 20-30 টাকা দিলে আমজা সব টাইম কই আল্লাহ তো সব চাইছে আল্লাহ ধরবো কইবো আজের মাল কামাই তাহলে এডি করস আই গেছে অগ্নিগিরি চাইবেল্লাই তো করে এডি বয়ান করিবেল্লাই সুবহানাল্লাহ কও আর বাংলাদেশের হইছে গুনাই কলজাত বান্ধি দেখছি 5 বছর আগের ডলার ইমিগ্রেশনও চায় এই হাতারা চায় তো তোমরা জানো যে মোল্লা এতে কিতা করতে আছে তখন ডলার এটি দিয়ে ইমিগ্রেশন আরে যায় আসলে এটি খরচ করি না এই কনা বলে এন্ড্রোস করে রেখেছি খরচ করি না আমার বাংলাদেশের 1 টাকা আমি কেন সেখানে রাখবো কত কষ্ট করে একবেলা ভাত খাই একবেলা খাই ডাব খাইতে আই টিয়া কিন্তু পকেট ভর্তি লাখ লাখ টিয়া এটি খরচ করি না কারণ এটি আমার বাংলাদেশের টিয়া আমি ফেরত লে যাই ওই টিয়া কিন্তু গুড়ি গাড়ি এক দেশ আইয়া লাগে তোরা প্রত্যেকটা লোক যদি ভালো না বাসস দেশটাকে ভাই দেখছি তো একটা বুড়ো মানুষ ডক্টর ইউনুস তোরা মনে করছে আডা বোধ নেই করি এরে মেজর জিয়ার ভালোবাসার কারণে আমাদের হিল ট্যাক্সটা এখনো রয়েছে সেটেল আপ যদি না করতো হিল ট্যাক্সটা দিয়ে তারা আদিবাসী আন্দোলন করি আমাদের হিল ট্যাক্সটা নিয়ে যাইতো প্লেন ডিস্ট্রিক্টে তোকে বেগুনের মারতে বোমা লাগবে অজ্ঞা কিন্তু হিল ট্যাক্সটা আল্লাহ কেন বানাইছে আশ্রয় নিতে পারবি যে কারণে মহাশক্তি এই রাশিয়ার মতো লোক জয় বাংলা হয়ে গেছে আমেরিকার মতো লোক আফগানিস্তানের লগে লাগে জয় বাংলা হয়ে গেছে ওই পাহাড়ের কারণে আফগানিস্তান পারে না এই 3টা ডিস্ট্রিক্ট আল্লাহ আঙ্গরে দিছে আর কি শক্তিটি করি তা করে শেষ করি আঙ্গরে শেষ করি দেখ এই মেজর জিয়ার বরকতে এই হিল ট্যাক্সটা রয়েছে তোরা মনে করো বোধ হয় বিএনপিতে যোগ দিছি আঙ্গরে 3.5 পা দিতে একদিন কে কিতা করছি আমরা সব জানি কারে মঞ্চের নিচে তো বক্তৃতা নিয়ে দিছি সব জানি কে 7-6 দফা দি এরপরে কত সিগারেট দে এটা মিসুয়াল হয়ে গেছে মাইছা কমা দাদা কিতা কর পাইলে তো মাস শুরু হয়ে যাবে রাষ্ট্রদ্রোহী মামলা কদূর হ্যাঁ হাগল নেই দে সিগারেট দে খাই সব মিসুয়াল হয়ে গেছে সব সিটারি রিয়াটা উড়িয়ে এলেছি ঠিক না আরশের রব মেজর জিয়ার কবরকে তুমি নূরে মুনাওয়ার করো এরকম আল্লাহ 2-4টার নেতা আমাদের জন্য রহমত এরা আমার ইমাম ওয়াজাল লানা মিন লাদুনকা সুলতানান নাসিরা তুই সুলতানান নাসির বোঝস এদেরকে বলা হয় সুলতানান নাসির যেভাবে আমরা আষ্টপৃষ্টি হয়ে গেছি ব্রিটিশেরা 200 বছর দেশটা চালাইলো ইয়ানো ব্রিটিশ জন্ম পর্যন্ত দিকেছে দর্শন করি হেরগর লগে চলাফিরা বা এক কোনো গুণা নাই আর বাইরে আঙ্গল লগে ভুল বুঝে বুঝি আঙ্গরে জুলুম করছে 20 বছর দেশটা চালাইছে তো এক গাড়ি মালা আছে জাহাজ ওমা কবু মাবরি দিছে আসল জায়গা ডক্টর ইউনুস মাস দিয়ে দিছে বম্বে স্টিক কাড়া কাড়া
এখন এতে আলু নাইছে, আলু আর গার্মেন্টস এর ফেব্রিক্স। ঘুম নাই তাদের, ঘুম হারাম। এটার নাম ডক্টর ইউনূস। তুই বিপদ হইল দোয়া ইউনূস, আর দেশ বিপদ হইল ডক্টর ইউনূস। তুই আরে কিতা মনে করস, তুই আরে দালাল মনে করস এই রাষ্ট্রবিজ্ঞান নকল করে পড়ছি? নো, ইম্পসিবল ম্যাটার। ভিক্টোরিয়া ইউনিভার্সিটি কলেজ কুমিল্লা গেডি হিরেল এক্সপেল, তুই মনে করস তোল্লা নিয়ে পিস্তল ধরি নকল করে পাস করছি, এলএলবি তে স্ট্যান্ড করছি, পড়াশুনি করছি বেটা। আমিন কবরা। আমার চোখে তো আল্লাহ হেদায়েতের নূর দিছে, আমি তো দেখতে পাচ্ছি কে ভালো করে খারাপ করে, তাকে চলতে দিন, করতে দিন। আরো কিছু আনছে না উপদেশটা, হেন্নে হেন্নে বিদেশি সাফে, এটাও বলেছি। এবার হেমিয়া কই কিও কোয়েশন তো দিবেলা দিছি, তোর মানুষে মানে না। এবার বুঝে তুই বুড়িয়া বলেছি আকুল আল্লাহ বুড়িয়া রে নেখায়াত দেন এডা বুড়িয়া ইউনিভার্সিটির টিচার বেড়া। তাহলে ওনাকে আমি শিক্ষকের ইমাম কইতে আর অসুবিধা কি? উনি আলহামদুলিল্লাহ জানে না? একটা বক্তৃতা দেখা জীবনে ইসলামের বিরুদ্ধে উনি কথা বলছে, হুজুর গেরা না বুঝি লইছ রে, না বুঝি বেগুনের ডিপিএস কাটটা সুদ ডিপিএস, এটা জানো নি? টাইম ফিক্সড, ক্যাপিটাল ফিক্সড, প্রফিট ফিক্সড, দিস কল্ড ইন্টারেস্ট। ও তোমারটা জায়েজ কেন? ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংক 33 লাখ মানুষ বেগুন অ্যাকাউন্ট হোল্ডারের মালিক, হেমিয়ার কও তুমি সুদি, তুই বড় সুদ কর, তুই সুদ কিউব, তুই সুদ আরেস্ট, তুই ইন্টারেস্ট না, তুই ইন্টারেস্ট টেস্টেড, ঠিক না? আল্লাহ সাক্ষী, তোদেরকে বাঁচানোর জন্য ওনাকে প্রমোট করছি। আল্লাহ তুমি তাকে নেখায়াত দাও। কিছুদিন আগে উনি মরে যাইতে লেগেছে, অসুস্থ ছিল, হার্ট অ্যাটাক করছে, এগুলো তো সাইলেন্ট রাখা লাগে। আমি খবর পাইছি, দোয়া করছি ওনার জন্য, আমি বিতর নামাজ ওনার জন্য দোয়া করি। চিন্তা কর, যেখানে আমাদের বেতনবদ্ধ হয়ে যাওয়ার উপক্রম, সেখানে আমাদের মাসের আগে বেতনটা দিয়ে দিচ্ছে, কতটুকু অর্থনীতি খাড় করা আছে। এই লোক যদি আরো কিছুদিন চালায়, দেশটা অনেক উপরে চলে যাবে ইনশাআল্লাহ। আমিন কও, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের শহীদ আবু সাঈদদের এই সরকার তোমার রহমতের ফেরেশতা দিয়ে তুমি তাদেরকে টিকাও, জালিমের বিষ দাও, ষড়যন্ত্রকারীদের বিষ দাও, তুমি গড়িয়ে দাও। এখন আজকের মাহফিলটা তো অনুমতি লাগছিনি, 16 বছরে হুঙ্কার দিতে যাচ্ছিনি, হুঙ্কার দিলে তুই কিন্তু ধরি আরে ডিম থেরাপি দেওয়া শুরু হইব। তাহলে এই অবদান কার? ডক্টর ইউনূসের অবদান কার? ডক্টর ইউনূসের। তার জন্য দোয়া করব না, দোয়া কার জন্য করব? আল্লাহু আকবার। আবু সাঈদ, শাকিল, মুগ্ধ, ইয়ামিনের জন্য দোয়া করব না, কার জন্য করব? তাদের রক্ত, এই 2000 ছেলের রক্তের বিনিময়ে আজকে আমরা ওপেন কথা বলতেছি। আল্লাহ তুমি তাদের কবরকে নূরে মুনাওয়ার করো। 30,000 লোক যারা আহত হয়েছে, আল্লাহ তোমার খাস রহমত দিয়ে তাদেরকে সুস্থ করে দাও। দোয়া করবেন কুমিল্লা বিমানবন্দরটা চালু হোক, হইলে আমাদের ঢাকা থেকে জ্যামটা কমে আসবে।